আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকের রেসিপি হলো তালের পোড়া পিঠা। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পিঠা হলো তালের পোড়া পিঠা। যেহেতু এটা ভাদ্র মাস, আর ভাদ্র মাসে গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, আর তাল দিয়ে এই পোড়া পিঠাটা করা হয়ে থাকে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি এই পিঠাটা বানানোর জন্য দুটো পাকা তাল নিয়েছি। আর এবার আমি তালের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে তালের পাল্প বা তালের রসটাকে বের করে নেব। আর এখানে একদম অবশ্যই পাকা তাল নিতে হবে। যেহেতু এটা ভাদ্র মাস, এই মাসে কিন্তু তাল পাকা শুরু হয়ে থাকে, তাই পাকা তাল পেতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তো প্রথমে আমি এই পাকা তালের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি তাল দুটোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে জল ছিটিয়ে আমি তালের রস বা পাল্পটাকে এইভাবে প্রথমে ছেনে নেব, যাতে করে তালের পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। তাই অবশ্যই সামান্য পরিমাণে জল দিয়ে তালটাকে আগে এইভাবে ছেনে নেবেন, তাহলে তালের পাল্প বা রস বের করতে অনেকটাই সুবিধা হবে। এবার আমি তাল চাচার এই যন্ত্রটার সাহায্যে ভালোভাবে তালের পাল্প বা রসগুলোকে বের করে নেব। আপনারা চাইলে এখানে বাঁশের ঝুড়ি বা যেভাবে আপনারা তালের রস বের করে থাকেন সেইভাবেই আপনারা এখানে তালের পাল্পগুলোকে বের করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে তালের পাল্পগুলো বের হয়ে যাচ্ছে। এইভাবে আমি সমস্ত তালের পাল্পগুলোকে একটি পাত্রে বের করে নিয়েছি। আর তালের গায়ে যে ছিবড়ে থাকে সেগুলো আমি এখানে ছেঁকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নারকেলকে এইভাবে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে নারকেল কুড়িয়েও এখানে দিতে পারেন, তবে এইভাবে দিলে খেতে ভালো লাগে, তাই আমি নারকেলগুলোকে এইভাবে টুকরো টুকরো এবং ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমি কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি। আর এই তালের পোড়া পিঠা বানানোর জন্যই কিন্তু অবশ্যই কলা পাতা লাগবে। এই কলা পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি একটি বড় কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তালের পাল্প দিয়ে দিয়েছি এবং তালের পাল্পটাকে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে কয়েকটা এলাচ দিয়েছি। আর এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। আর প্রথমে তালের পাল্পটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আর লবণটা একটু পরিমাপ বুঝে এখানে দিতে হবে। তার সাথে এখানে অ্যাড করছি পরিমাণ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন। তার সাথে এখানে দিয়েছি 3 থেকে 4টে তেজপাতা। এরপর আমি এখানে আগে থেকে কুচিয়ে রাখা নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। নারকেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে নারকেলের পরিমাণটা একটু বেশি রেখেছি। যেহেতু এই তালের পোড়া পিঠাটা একটু বেশি বড় হবে, তার তুলনায় এখানে নারকেলের কুচিও বেশি ব্যবহার করা হয়েছে। প্রথমে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে সামান্য পরিমাণে জল দেওয়া হয়েছে, যাতে করে তালের পাল্পটা ভালোভাবে ফুটে যায়। এবং জল দিয়েও তালের সমস্ত মিশ্রণকে এভাবে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনাদেরকে এইভাবে অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার চান্স থাকে। তাই বেশ কিছু সময় ধরে কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াতে হবে, তাহলে তালের পাল্পটা নিচে থেকে লেগে যাবে না। এরপর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা বাড়িতেই যে কোনো আপনাদেরকে ভালো চাল নিতে হবে। ধরুন আতপ চাল বা কোনো সেদ্ধ চাল, ভালো চালই নিতে হবে আপনাদেরকে। আর এই চালটা আমি 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালের জল ঝরিয়ে আমি এটাকে বাড়ির মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও এই চালটাকে গুঁড়ো করে নিতে পারবেন। আর অবশ্যই চালে একটু জল থাকা থাকা অবস্থায় এই চালটাকে গুঁড়ো করে নিতে হবে। আর হ্যাঁ, চাল গুঁড়ো করার পর অবশ্যই চালের গুঁড়োটাকে একবার চেলে নিতে হবে, যাতে করে কোনো যদি চালের টুকরো থাকে সেটা বেরিয়ে যাবে, এবং সেটাকে আবার গুঁড়ো করে এই চালের সঙ্গে মিশিয়ে দিতে হবে।
মোটামুটি একদম মিহিভাবে চালের গুঁড়োটাকে তৈরি করতে হবে, তাতে করে পিঠাটাও খেতে অনেক বেশি ভালো লাগবে। তো তালের পাল্পটা ভালোভাবে এখানে ফুটে উঠেছে। এই সময় আমি এখানে চালের গুঁড়োগুলোকে অ্যাড করছি। আর একেবারেই কিন্তু বেশি চালের গুঁড়ো দেওয়া যাবে না, অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে এবং এইভাবে মেশাতে হবে। নাহলে একসঙ্গে বেশি চালের গুঁড়ো দিয়ে দিলে এখানে দলা পাকিয়ে যাবে। তাই এইভাবে কিছু কিছু পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে, তার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন চালের গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এই মিশ্রণটাকে একটু পাতলা রাখতে হবে, তাহলে পিঠাটা নরম হবে এবং খেতেও ভালো লাগবে। এবং ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চিনি বা লবণের পরিমাণটা অবশ্যই দেখে নেবেন। যদি চিনি বা লবণ লাগে সেক্ষেত্রে আপনারা চিনি বা লবণ অ্যাড করতে পারেন। এরপর আবার একটি কড়াইতে এখানে সামান্য পরিমাণে গুঁড়ো নেওয়া হয়েছে। এরপর তাতে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটা পুড়ে না যায় আর পিঠাগুলো ভালোভাবে তাপে সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে কলা পাতাগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, আর কলা পাতাগুলোকে এখানে গোটা কলা পাতাকে 2 থেকে 3 টুকরে ভাগ করে কেটে নেওয়া হয়েছে। এখানে মনে রাখতে হবে যে কলা পাতাগুলো যেন বেশি ফাটা না থাকে, মানে কলা পাতাগুলো যাতে ভালো থাকে, তাতে করে এই কুঁড়োগুলা পিঠার গায়ে লেগে থাকবে না। তাই অবশ্যই এখানে ভালো পাতাগুলো দিতে হবে। যদিও ফাটা পাতা থাকে সেগুলোকে নিচের দিকে দিতে হবে এবং তালের মিশ্রণটা যেখান থেকে দেওয়া শুরু হবে সেখানে অবশ্যই ভালো কলা পাতা দিতে হবে। কলা পাতাগুলোকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর তালের যে মিশ্রণটি তৈরি করা হয়েছে এটাকে এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে। পর্যায়ে তালের মিশ্রণটি গরম থাকে, তাই একটু সাবধানে তালের মিশ্রণগুলোকে এই কলা পাতার ওপরে দিয়ে দিতে হবে। আর অনেকে এই চালের গুঁড়ো, নারকেল বা তালের পাল্পগুলোকে আগে রান্না না করেই সমস্ত উপকরণ কাঁচা হাতে মিশিয়ে এভাবে তালের মিশ্রণটিকে কলা পাতায় দিয়ে পোড়াপিঠা তৈরি করেন। কিন্তু তালের মিশ্রণটিকে যদি এইভাবে রান্না করে পোড়াপিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো আগে আমাদের বাড়িতেও তালের মিশ্রণটাকে রান্না না করেই এইভাবেই এমনিভাবেই করে নেওয়া হতো, কিন্তু তার তুলনায় তালের সমস্ত উপকরণ দিয়ে যদি তালের মিশ্রণটিকে আগে রান্না করে তারপরে এভাবে সাজিয়ে পোড়া পিঠাটা তৈরি করা হয় তাতে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। তাই আপনারাও এই পদ্ধতিতে একবার তালের পোড়া পিঠাটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে। তো হাতের সাহায্যে মিশ্রণটিকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আবারও কলা পাতা দিয়ে ভালোভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে অবশ্যই কলা পাতা দিয়ে এই পোড়া পিঠাটাকে তৈরি করতে হবে। এরপর পিঠাটা উপর দিয়েও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছু এখানে জ্বালানি দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে। এরপর প্রায় আধ ঘন্টার মতো উনুনটা ধরিয়ে ভালোভাবে তাপটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর উনুনের যে ছাইটা আছে সেটাকে উপর দিয়েও দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে উপরের দিকেও পিঠার উপরের দিকের অংশটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পর এই পিঠাটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। যেহেতু এই পিঠাটা অনেকটা বড় ছিল তাই সম্পূর্ণ পিঠাটি হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। কিন্তু আপনারা যদি বাড়িতে ছোট পিঠা তৈরি করে থাকেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। তো এরপর পিঠাটার গা থেকে কলা পাতাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর পিঠাটা কেটে নেওয়া হচ্ছে। আর পিঠাটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। পিঠাটাকে এবার ছোট ছোট পিস পিস করে এইভাবে কেটে নেওয়া হচ্ছে। আপনাদের কাদের বাড়িতে এইভাবে পিঠাটাকে তৈরি করা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কেউ যদি আমার এই পদ্ধতিতে পিঠা তৈরি করে থাকেন তাহলে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখানে সমস্ত
পিঠাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আপনারা কেউ যদি চান এখানে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। যেহেতু এই পিঠাটা একটু বেশি বড় ছিল, তাই এখানে বটির সাহায্যে পিঠাগুলোকে কেটে নেওয়া হচ্ছে। আর পিঠাগুলো দেখুন অনেকটা নরম এবং তুলতুলে, এবং আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন এটা কতটা নরম হয়েছে। খেতেও কিন্তু এটা খুবই সুন্দর লাগে। আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।